তো বরাবরের মতন আজকে আমরা আজমির ভাইয়ের সাথে ম্যাচটা স্টার্ট করে দিই। আর আজমির ভাই কিন্তু রিজন ২১ নম্বরে আছে। তো ম্যাচের শেষে সবাই যখন মরে যায় তখন আমি শুধু একাই অ্যালাইভ ছিলাম। আর আমার গাড়ির অবস্থা দেখতেই পারছেন, কি অবস্থা, একটা বাড়ি খেলেই ভেঙে যাবে। আমার কাছে অত লুট নেই, শুধু একটা থমসন আছে। তো দেখেন এন থেকে কিভাবে ম্যাচটা বইয়া নিয়ে আসি। তো সামনে কিন্তু এনিমিরা ফাইট করছে। তো আমি যাই এটাকে দিলাম বাড়ি। এখন আবার গাড়িতে উঠে গেছি, কারণ এখানে অনেক এনিমি মারামারি করছে। তো নামলেই কিন্তু শেষ। তো ফাইনালি আমি নেমে একটাকে ডাউন করে দিলাম হেডশট মেরে। তারপর এটাকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু সামনেই আরও একটা এনিমি আমার গুলাল ভাঙার চেষ্টা করছে। আমি MP40টা নিয়েই ওকে রাশ দেওয়ার জন্য চলে গেলাম। তো নতুন যেই ক্যারেক্টারটা এসেছে ওইটা মেরে 50 লাইফ গেল, কিন্তু ও একটা ক্যারেক্টার মেরেছে, তাই আমারও অর্ধেক লাইফ গেছে গা। তো এখানে একটা টুইস্ট আছে, দেখতে পারবেন আপনারা। আমাকে এখনই মেরে, এই যে আমি এখন ওইখানে যাইতাছি, তো এনিমিটা নিতে ছিল, আমি দেখিনি। তো আমার মেরে 2 লাইফ, দেখেন 2 লাইফ, একটা গুল্লি মারলে শেষ। এখানে 1 লিড মেরে ওকে শেষ করে দিছি। আমি কিন্তু জোন পুশার না, কিন্তু এই ভাইয়ের কারণে জোন পুশ দিতে হচ্ছে, কারণ এই রিজনে আছে এবং ব্যাকআপ প্লেয়ার লাগবে বলে তার। তাই আমি আজকে জোন পুশ দিচ্ছি ম্যাচটার মধ্যে। তো এখনো কিন্তু 2টা এনিমি অ্যালাইভ আছে, ওরা কিন্তু 2টা আলাদা টিমের। তো আমি এখন নিচ থেকে হোল্ড করে কভারে একটা যাচ্ছি, জানি আমি ওদের মারতে পারি, ওরা নিজেরা ফাইট করবে, দেন আমি ওদেরকে মারবো। তো তারপর দেখি ওরা 2জন ফাইট শুরু করে দেয়। দেখতেই পারছেন 2জন ফাইট শুরু করেছে, আর আমি এখানে কিছু গ্রেনেড হামলা করলাম, কিন্তু গ্রেনেড একটাও লাগে না। একটা গ্রেনেড আর একটা ফ্লাশ বোম মেরেছি, কিন্তু একটা লাগে না। দেন আমি MP40 দিয়ে ওকে ইজিলি মেরে দিলাম। তো এইভাবেই ম্যাচটা আমার বুইয়া হয়ে গেল।